হাতে তোমাদের যে 4 দিন আছে এই 4 দিনেও কিন্তু 40 পাওয়া সম্ভব যদি তোমরা প্রপার ওয়েতে পড়াশোনা করো। যদি একটা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি বানাও, সেই অনুযায়ী এই 4 দিন কাজে লাগাও, তাহলে কিন্তু সারা বছর যারা পড়োনি তারা মাত্র এই 4 দিন লেবার দিয়েও কিন্তু 40 মার্কস তুলতে পারবে। কিন্তু পার্ট 2তে কিন্তু সাবধান থেকো। সেখানে যদি নিজে লেখা প্র্যাকটিস না করো কিভাবে নিজে লিখতে হয়, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। কারণ সেক্ষেত্রে কিন্তু এরকম সহজে মার্কস তোলা যাবে না এবং তোমাদের লেখার অভ্যাস কিন্তু এই সেমিস্টারে একেবারেই উঠে গিয়েছে, কারণ কোনো কিছুই তোমাদের লিখতে হচ্ছে না। তাই সেকেন্ড সেমিস্টারে কিন্তু আর এই ভুলটি করো না। তোমরা যদি 4টে দিন কি বেছে নাও, একদিন তোমরা প্রোজ তার কোশ্চেনগুলি দেখে নিলে, একদিন কবিতার যে কোশ্চেনগুলি আছে সেগুলি চোখ বুলিয়ে নিলে, আর একদিন র্যাপিড রিডার চোখ বুলিয়ে নিলে, এবং পরে থাকলো 2 দিন আনসিন এবং গ্রামার, আর এই 3টি আবার রিভাইজ দেওয়া। তার জন্য তোমাদের সুবিধার্থে আমি র্যাপিড রিডারের উপর একটি মাত্র ক্লাস দিয়েছি, যেখানে একটি ক্লাসে 3টি র্যাপিড রিডার, ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট, 3টে থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার সেখানে দেওয়া আছে। তোমরা নিজেরাও সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে এবং সেখান থেকে কিন্তু তোমরা 10 on 10 স্কোর করতে পারবে। র্যাপিড রিডার থেকে তোমাদের 10 মার্কস থাকবে এবং ওই একটি ক্লাস যারা মনোযোগ সহকারে পুরোটি করবে তারা কিন্তু 10 on 10 মার্কস তুলতে পারবে। এবং আরও একটি ক্লাস দিয়েছি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি পোয়েট্রি থেকে, 3টি পোয়েট্রি একটি ক্লাসে আমি কভার করে দিয়েছি। সেখান থেকে তোমরা যে কোশ্চেনই আসুক ওই ক্লাসটি মন দিয়ে করলে কিন্তু তোমরা পারবে। তাহলে সেখান থেকেও তোমরা কিন্তু ভালো স্কোর করতে পারবে। আর বাকি থাকলো প্রোজ, এবং আমি আগামীকাল তোমাদের জন্য প্রোজ দিয়ে দেব। একটি ক্লাসের মধ্যেই 3টি প্রোজ নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার, যেখান থেকে তোমরা 10 on 10 স্কোর করতে পারবে। সেটিও তোমরা দেখে নিও। এই 3টি ক্লাস যদি করো এখান থেকেই তোমাদের 30 মার্কস কমপ্লিট হয়ে যাচ্ছে। আনসিন একটা প্যাসেজ থাকবে, সেখান থেকে কোনো কোশ্চেন লেখা নয়, 5টি মাত্র এমসিকিউ কোশ্চেন থাকবে, সেটি তোমরা উপর থেকে একটু মাথা ঠান্ডা করে খুঁজলেই কিন্তু আনসারটি পারবে। এবার থাকলো গ্রামার। এই গ্রামারে নিশ্চয় যারা কিছু করেছো তারা ভয়েস, ন্যারেশন, টেন্স, সিম্পল, কমপ্লেক্স এগুলি ক্লাস 9-10এও ছিল। যারা ক্লাস 9-10 থেকেই ভয়েস, ন্যারেশন এবং টেন্স সম্পর্কে অভিজ্ঞতা রেখেছো তাদের ক্ষেত্রে কিন্তু কঠিন হবে না, এবং যারা করনি তাদের ক্ষেত্রে একটু ওই 5 মার্কস একটু প্রবলেম হতে পারে। তাছাড়া কিন্তু তোমরা যদি এই 3টি ক্লাস করো তাহলে কিন্তু, আর আনসিনটা মাথা ঠান্ডা করে করো, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। সেখানে কিন্তু তোমরা ভালো একটি স্কোর করতেই পারছো সারা বছর পড়াশুনো না করেও। তারাও কিন্তু 30+ মার্কস তুলতে পারবে আউট অফ 40। এই বছর তোমাদের নিউ সিলেবাসে যেটি ইনক্লুড করা হয়েছে, যেটি আগে ছিল না, সেটি হলো ফিগার অফ স্পিচ। আমরা আজকের ক্লাসে দেখে নেব এই ফিগার অফ স্পিচ। 4টি ফিগার অফ স্পিচ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটি হলো সিমিলি, একটি হলো মেটাফোর, একটি হলো পার্সনিফিকেশন এবং আরও একটি হলো হাইপারবোল। এই 4টি ফিগার অফ স্পিচ যদি জেনে যাও তাহলে এখান থেকে আসা সমস্ত কোশ্চেনই তুমি সলভ করতে পারবে। এই বিষয়ে গ্যারান্টি আমি দিচ্ছি, কারণ তোমাদের বইয়ের লাইন তুলে দেবে এবং সেটি বলবে এটি কেমন ধরনের ফিগার স্পিচ, এটি সিমিলি নাকি মেটাফোর নাকি পার্সনিফিকেশন নাকি হাইপারবোল। আজকে প্রথমে আমরা দেখে নেব সিমিলি। সিমিলিটি আসলে কি? সিমিলি হলো
কম্পেয়ার্স। কম্পেয়ার্স কথার অর্থ কি? কম্পেয়ার কথার অর্থ হলো তুলনা করা। কিসের মধ্যে তুলনা? টু থিংস, দুটো জিনিসের মধ্যে তুলনা। কি দিয়ে তুলনা? অ্যাজ অথবা লাইক, এই দিয়ে যদি আমরা তুলনা করি দুটি জিনিসের মধ্যে, দুটি অবজেক্টের মধ্যে, তাহলে তাকে বলা হয় সিমিলি। তাহলে সিমিলি চিনতে গেলে আমাদের দেখতে হবে সেই লাইনটির মধ্যে অ্যাজ বা লাইক যদি লেখা থাকে আমরা বুঝে যাব যে এটি সিমিলির এক্সাম্পল। দেখো, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকজন তার প্রতি আকৃষ্ট হতো অ্যাজ বিজ, মৌমাছির মতো। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এএস অ্যাজ, তাই এটি সিমিলির উদাহরণ। এটা নেওয়া হয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সেখান থেকে। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়ার, এই যে কিসের মতো শহরটি পোশাক পরে আছে? গার্মেন্টের মতো। শহরটি, তার ড্রেসটি কেমন? গার্মেন্ট, লাইক এ গার্মেন্ট। শহরের সৌন্দর্য দেখে মনে হচ্ছে শহরটি যেন একটি পোশাক পরে আছে। এই লাইক শব্দ ব্যবহার করে তুলনা করা হয়েছে, তাই এটিও কিন্তু সিমিলির এক্সাম্পল। তাছাড়াও এটি পার্সনিফিকেশনেরও এক্সাম্পল, সেটি আমি পরে আসছি যখন আমি তোমাদের পার্সনিফিকেশন বোঝাবো। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, এই যে কিসের মতো? সিলভার কালার এবং ব্লুটাকে তুলনা করা হয়েছে মাউন্টেন মিস্ট, পাহাড়ের উপরে যে কুয়াশা পড়ে তার সাথে তুলনা করা হয়েছে। অ্যাজ শব্দ ব্যবহার করে তুলনা করা হয়েছে, এটি সিমিলি। আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, সূর্যের মতোই নির্দয় তার দৃষ্টি। তাহলে এখানে কি ব্যবহার করা হয়েছে? এখানেও ব্যবহার করা হয়েছে সিমিলি। সাম আর ফ্লাস্ট, এবার ব্যাঙ্গেল সেলার্স থেকে দেখো, সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস, ফুলের কুড়ির মতো কিছু রয়েছে, লাইক দিয়ে তুলনা করা হয়েছে, তাহলে এটিও এক্সাম্পল সিমিলির। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু চুড়ি আছে কিসের মতো? সানলিট কর্নের মতো, লাইক দিয়ে তুলনা করা হয়েছে, সিমিলি। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, কিছু চুড়ি আছে কিসের মতো? ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, এটিও লাইক দিয়ে কম্পেয়ার করা হয়েছে, তাই এটিও সিমিলির এক্সাম্পল। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এই যে তার ব্রাইডাল লাফটার বিয়ের দিনের হাসি, ব্রাইডাল টিয়ার্স বিয়ের দিনের দুঃখ, তার সাথে তুলনা করা হয়েছে, তাই এটিও কি? এটিও একটি সিমিলির এক্সাম্পল। এক্সামে কিন্তু যদি সিমিলি আসে এইগুলোর মধ্যে, এই 8টির মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে কি দেখে আমরা সিমিলি চিনব? যদি কম্পেয়ারটা লাইনটার মধ্যে দেখো অ্যাজ অথবা লাইক রয়েছে, তাহলে বুঝবে যে সেটি সিমিলির এক্সাম্পল। 4টে অপশান থাকবে, সেখানে সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, হাইপারবোল, এরকম 4টি অপশান থাকবে। সঠিক অপশান হবে সিমিলি যদি লাইনটির মধ্যে অ্যাজ অথবা লাইক থাকে। এবার আমরা দেখে নেব মেটাফোর। এবার দেখো মেটাফোর কাকে বলে। মেটাফোরও কিন্তু তুলনা করাকেই বোঝায়, কিন্তু সেই তুলনাটা থাকে অন্তর্নিহিত। সিমিলিতে সরাসরি তুলনা লাইক অ্যাজ ব্যবহার করে, কিন্তু মেটাফোরে যে তুলনাটি হয় সেখানে কিন্তু লাইক বা অ্যাজ ব্যবহার করা হয় না। কম্পেয়ার্স টু আনলাইক থিংস, দুটো আলাদা ধরনের জিনিসকে তুলনা করা হয় উইদাউট ইউজিং লাইক অ্যাজ, লাইক এবং অ্যাজ ব্যবহার করা ছাড়াই। ইম্পর্টেন্ট আমরা দেখে নেব মেটাফোরগুলি। দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার, সেকেন্ড কামিং থেকে নেওয়া হয়েছে, এটি কিন্তু একটি মেটাফোরের এক্সাম্পল। কারণটা কি? এখানে এই যে ফ্যালকন বলতে বোঝানো হয়েছে, ফ্যালকনকে তুলনা করা হয়েছে মানব জাতির সাথে, মানব জাতির সাথে তুলনা করা হয়েছে ফ্যালকন, কিন্তু লাইক এবং অ্যাজ ব্যবহার করা হয়নি, তাই এটি মেটাফোরের উদাহরণ। সেরিমনি অফ ইনোসেন্স, এই যে সেরিমনি অফ ইনোসেন্স বলতেও বোঝানো হয়েছে রিচুয়ালকে, অর্থাৎ ধর্মীয় যে কাজকর্ম
প্রথা রয়েছে সেগুলিকেই কিন্তু সেরিমনি অফ ইনোসেন্স বলা হয়েছে, তার সাথে তুলনা করা হয়েছে। আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, এই শাইনিং লোডসকেও তুলনা করা হয়েছে। আমরা যদি কবিতা পড়ি তাহলে শাইনিং লোডস বলতে বোঝানো হয়েছে ব্যাঙ্গেলসকে, ব্যাঙ্গেলের সাথে এই শাইনিং লোডসের তুলনা করা হয়েছে, তাই এটি কিন্তু মেটাফোরের এক্সাম্পল। তাহলে ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার যদি আসে কোন ফিগার অফ স্পিচ? মেটাফোর। সিমিলি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, এক্সাম্পল কিসের? মেটাফোর। আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, এটিও কিন্তু ব্যাঙ্গেল সেলার্সের লাইন, এটি মেটাফোরের এক্সাম্পল। তাহলে আমরা সিমিলি এবং মেটাফোর এই দুটি বুঝে নিলাম। এবার আমরা দেখে নেব কাকে পার্সনিফিকেশন বলে, পার্সনিফিকেশনের এক্সাম্পল সেগুলি আমরা দেখে নেব। ক্লাসটি যারা মন দিয়ে করছো তারা কিন্তু ফিগার অফ স্পিচ এক্সামে ঠিক করে আসতে পারবেই, এটা আমার গ্যারান্টি। এবার আমরা দেখে নেব পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনটি কি? পার্সন মানে আমরা জানি পার্সন মানে ব্যক্তি, এই ব্যক্তির গুণ, মানুষের গুণ যখন কোনো অবজেক্ট অর্থাৎ অচেতন বস্তু, নন হিউম্যান এন্টিটি, যেগুলি অবজেক্ট কোনো বস্তু কোনো পশু পাখি অ্যানিম্যালের উপর আরোপ করা হয় মানুষের গুণ, তখন তাকে পার্সনিফিকেশন বলে। ইট গিভস হিউম্যান লাইক কোয়ালিটি, মানুষের যে কোয়ালিটিগুলি আছে সেরকম কোয়ালিটি দেখা যায় কিসে? টু নন হিউম্যান এন্টিটিস লাইক অবজেক্টস, অ্যানিম্যালস, এগুলির উপর যখন আমরা মানুষের গুণ আরোপ করে থাকি তাকে বলা হয় পার্সনিফিকেশন। এইবার দেখে নেব ইম্পর্টেন্ট পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন আসলে এই কটার মধ্যে থেকে তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। দ্যাট 20th century স্টোনি স্লিপ ওয়ার ভেক্সড, এই যে 20th century স্টোনি স্লিপ, ঘুমানো, এটি তো একটি হিউম্যান কোয়ালিটি, মানুষের গুণ আর কি। তাহলে এই 20th century, এই সেঞ্চুরি কি আদৌ ঘুমাতে পারে? ঘুমাতে পারে না। ঘুম মানুষের কোয়ালিটি, সেটি বস্তুর উপর আরোপ করা হয়েছে, তাই এটি হলো একটি পার্সনিফিকেশনের এক্সাম্পল। ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এই বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে। ঘুমানো মানুষের হিউম্যান কোয়ালিটি, বাড়ির উপর, হাউসের উপর আরোপ করা হয়েছে, তাই ইট ইজ দ্য এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। এবং সেকেন্ড সেমিস্টারে যদি সেরা সাফল্য পেতে চাও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। অন দ্য ট্র্যাঙ্কুয়েল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, এই যে ব্রো কথার অর্থ কপাল, দ্য ট্র্যাঙ্কুয়েল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, এই যে উডল্যান্ডের মধ্যে দিয়ে, বনভূমির মধ্যে দিয়ে প্রবাহিত নদী, তার কপালের কথা বলা হয়েছে। কপাল এটা কি? হিউম্যান কোয়ালিটি। তাহলে এটিও কিন্তু পার্সনিফিকেশনের একটি এক্সাম্পল। এই ট্র্যাঙ্কুয়েল ব্রো এটি কিন্তু পার্সনিফিকেশন। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, সমস্ত মাইটি হার্ট ইজ লাইং, শুয়ে রয়েছে। শুয়ে থাকা এটিও কিন্তু একটি হিউম্যান কোয়ালিটি, সেজন্য এটিও কিন্তু এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। দ্য রিভার গ্লাইডেথ, প্রবাহিত হচ্ছে, অ্যাট হিজ ওন সুইট উইল, উইল মানে ইচ্ছা, জড়বস্তুর কোনো ইচ্ছা থাকে না, যেটি লিভিং থিংয়ের থাকে। মানুষের বা যে কোয়ালিটি রয়েছে সে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে, সেটি আরোপ করা হয়েছে রিভারের উপর, তাই এটিও কিন্তু এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। এবার আরও একটি ফিগার অফ স্পিচ আমরা দেখে নেব, যাকে বলা হয় হাইপারবোল। হাইপারবোল, হাইপারবোল কথার অর্থ হলো অতিকথন, অতিরিক্ত কারুর প্রশংসা করা, কোনো কিছু সম্পর্কে অত্যাধিক মাত্রায় বলা, সেটি কিন্তু হাইপারবোল। তাহলে দেখব হাইপারবোল কি? হাইপারবোল ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট এমপ্লয়েজ
এক্সাগারেশান। এক্সাগারেশান কথার অর্থ হলো অতিরঞ্জিত, অতিরিক্ত মাত্রায় কোনো কিছুর প্রশংসা করা, কোনো কিছু সম্পর্কে বলা, আবেগতাড়িত হয়ে ফর দ্য শেক অফ এমফ্যাসাইজ, জোর দিয়ে বলার জন্য কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত মাত্রায় বলা, তাকেই বলে হাইপারবোল। এই 4টি ফিগার অফ স্পিচ থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। তাহলে দেখে নিই, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এই যে এই লাইনটি, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এর থেকে সুন্দর পৃথিবীকে আর কোনোদিন লাগেনি দেখতে, বা এর থেকে সুন্দর আর কিছুই নেই পৃথিবীতে। সেটি হলো পৃথিবীর সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত বলে দেওয়া। কারণ কবি নিজেই কোনোদিন ভোরবেলায় যাননি, তাই পৃথিবীর সেই সুন্দর দৃশ্য তিনি দেখেননি। সেদিন গেলেন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাতে, সেদিন তিনি সৌন্দর্যটা দেখলেন এবং তার কাছে মনে হলো আজকের দিনটাতেই হয়তো পৃথিবী সব থেকে বেশি সুন্দর লাগছে, এর আগে কোনো দিন এত সুন্দর পৃথিবীকে লাগেনি। এই যে অতিরিক্ত মাত্রায় বলা, সেটিকেই বলা হচ্ছে হাইপারবোল। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে সব কিছু যা দেখা যাচ্ছে সব চকচক করছে এবং উজ্জ্বল লাগছে। এই যে অতিরিক্ত মাত্রায় প্রশংসা করা সেই সৌন্দর্যের, সেই শহরের সৌন্দর্যের, এটাই কিন্তু হাইপারবোল। দ্য ব্লাড ডিম টাইড কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য সেকেন্ড কামিং। রক্ত বয়ে যাচ্ছে, স্রোতের মতো রক্ত বয়ে যাচ্ছে, বা নদীর ধারার মতো রক্ত বয়ে চলেছে, বা জোয়ারের মতো রক্ত চারিদিকে প্রবাহিত হচ্ছে। এই যে অতিরিক্ত মাত্রায় বলা, খুন খারাপিকে এত অতিরিক্ত মাত্রায় বলা হয়েছে, যেমন বন্যা আসলে নদীর জল, জোয়ার বেড়ে যায়, জলের মতো সেই রক্তকেও বলা হয়েছে যে দ্য ব্লাড ডিম টাইড, জোয়ারের মতো রক্ত চারিদিকে ভেসে যাচ্ছে। তাহলে এটিও কিন্তু একটি হাইপারবোলের উদাহরণ। তাহলে ইট ইজ দ্য এক্সাম্পল অফ হাইপারবোল। এই 4টি ফিগার অফ স্পিচ অবশ্যই দেখে যাবে। যারা এই ক্লাসটি করছো, ফিগার অফ স্পিচ থেকে যে কোশ্চেনটি আসবে তোমরা কিন্তু পারবে। অ্যাজ বা লাইক থাকলে সেটি হলো সিমিলি। অ্যাজ বা লাইক ব্যবহার না করে যদি কোনো তুলনা করা হয় তাকে বলা হয় মেটাফোর। কোনো বস্তুতে যদি মানুষের গুণ আরোপ করা হয়, মানুষের কোয়ালিটি আরোপ করা হয়, তাকে বলা হয় পার্সনিফিকেশন। কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত মাত্রায় প্রশংসা করা, অতিরিক্ত মাত্রায় বলা, তাকেই কিন্তু বলা হয় হাইপারবোল। এই ছিল আজকের ক্লাস। যারা আগের ক্লাস যে দুটি তোমরা দেখে যাবে আগে, সেটি হলো র্যাপিড রিডার থেকে 3টি র্যাপিড রিডারই একটি ক্লাসে রয়েছে, 3টি পোয়েট্রির কোশ্চেন একটি ক্লাসে আছে, এবং আগামীকাল আসতে চলেছে একটি ক্লাসের মধ্যেই 3টি প্রোজ থাকবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটি দেখলে তোমরা 10 on 10 স্কোর করতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।